একে একে আমার একটি কন্যা সন্তান হয়ে গেল, অথচ পুত্র সন্তান হবার কোনো খবরই নাই। পুত্র সন্তান না হবার শোকে দুঃখে একটা পর্যায়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। শিকলবিহীন কোনো এক পাগল আমি। পাগল বেশে যখন নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন সাদা ধবধবে জুব্বা পরা এক হুজুর এসে আমার সামনে দাঁড়ালো। ইয়া লম্বা তার দাড়ি, সাদা ধবধবে চুল ভুরু, এমনকি তার চেহারাটা নুরানি। অমনি আমার সামনে এসে বলল, কিরে মা, কি হয়েছে তোর? মনে কেন এত দুঃখ? আমিও কাঁদতে কাঁদতে বলে উঠলাম, দরবেশ বাবা, মনে আমার বড়ই দুঃখ, পুত্র সন্তান হচ্ছে না বলে। দরবেশ বাবা হেসে উঠে বলল, এই নে, তোকে দিচ্ছি এক ফুল, এই ফুলের রস খেলে হবে তোর পুত্র সন্তান। অমনি সেই ফুলের সন্ধান খুঁজতে লাগলাম, এপারে ওপারে, জঙ্গলে, আগানে বাগানে, কোথাও খুঁজে পাচ্ছি না সেই ফুল। কি করব আমি এখন? তো আমি বাকিটুকু পাগল হয়ে গেলাম, যতটুকুই বা বাকি ছিল সেটাও এখন হয়ে গেলাম পাগল। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে যখন বাড়ি ফিরলাম, তখনই দেখি, ওমা, এ কি? এ তো আমার বাড়ির সামনেই গাছ, মাদার গাছ, খয়েরি রঙের তার টুকটুকে ফুল। হ্যাঁ হ্যাঁ, এই ফুলের কথাই বলেছিল দরবেশ বাবা আমাকে। আর আমি তাকে কতই না খুঁজলাম। আমার এমন অস্থিরতা দেখে পথে হাঁটা এক পথিক এসে তার সাহায্যের হাতটি বাড়িয়ে দিল। বিশ্বাস করেন, আমি তাকে চিনি না, এখনো মানবতা বেঁচে আছে। হ্যাঁ রে ভাই, সত্যি সে একজন মানবতার ফেরিওয়ালা। সে কোনো কিছু না ভেবে না চিন্তা করে হুর হুর করে বাথরুমের পাইপ বেয়ে উপরে উঠলো, মানে 3 তলায়। পরম যত্নতার সাথে পেরে দিল ফুলগুলো আমায়। আমিও যেন মহা খুশি। সবকিছু চোখের সামনে, এখন শুধু খাবারের অপেক্ষা। ফুলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর দরবেশ বাবা আমাকে যাবার পথে বলেছিল কি কি করতে হবে, মানে কিভাবে ফুলগুলো খেতে হবে আমাকে। 2টি শুকনো মরিচ, তেঁতুল, লবণ। এই ফুলের রস খেতে হলে লাগবে আমার এগুলো। সবকিছু জোগাড় করে ফেললাম, এখন শুধু খাবারের অপেক্ষা। ভালোভাবে মাখাঝাঁকা করে নিলাম। ওরে ফুল, ফুল রে, তোর সন্ধান কেন আগে পেলাম না? পেলে কত আগেই না তোকে খেয়ে বসে থাকতাম, আর পুত্র সন্তানের মা হতাম। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই। পরম যত্ন ও ভালোবাসা নিয়ে আমিও রেডি করে ফেললাম ফুলের ভর্তাটা। থালা বাসন চেটেপুটে খেলে মনে হয় 2-4টা ছেলে সন্তান বেশি হবে। এই লোভ আর সামলাতে পারলাম না, অমনি লেগে পড়লাম বাটির পিছনে, যে বাটিতে করে ভর্তা করেছিলাম বা মাখিয়েছিলাম। আমিও খেয়েছি, মেয়েকেও সাধলাম, নে খা, তোর প্রথমে পুত্র সন্তান হবে। না, খাবে না সে, না খেলে না খা। আহা, কি যে মজার। যাই হোক, এতক্ষণ যে গল্পটি বলেছিলাম আপনাদের সাথে, তা আমার বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই। আমি এরকমই উল্টাপাল্টা সাজিয়ে গুছিয়ে গল্প বলতে বেশ ভালোবাসি। বিভ্রান্তকর গল্প বলে বিভ্রান্তকর পরিবেশে মানুষকে ফেলতে আরো বেশি ভালোবাসি। ওফ, খুব মজা পাই। ভুল করে কেউ আপনারা এটা ভাববেন না যে এই ফুলের রস খেলে পুত্র সন্তান হবে। এটা একেবারেই কল্পনাই, শুধুমাত্র মুখে বলা একটি নাটক বা গল্প।